সবাইকে স্বাগতম। আজকে আমি নটরডেম কলেজে টেস্ট পরীক্ষার এমসিকিউ প্রশ্নের সমাধান দিব। গতকাল আইসিটি বিষয়ের পরীক্ষা সম্পূর্ণ হয়েছে নটরডেম কলেজে। তো আজকের ভিডিওতে আমি 2025 সালের টেস্ট পরীক্ষার আইসিটি বিষয়ের এমসিকিউ সমাধান দিব। চলো শুরু করি। প্রথম প্রশ্নটা দেখি। প্রথম প্রশ্নটা কি বলেছে যে ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে? তো ওপেনিং ট্যাগ থেকে একদম ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে বলে হচ্ছে এলিমেন্ট, HTML এলিমেন্ট। একের অ্যান্সার হবে গ। অ্যাঙ্কর ট্যাগটিতে ডিফল্ট কোন কালার প্রদর্শিত হয়? অ্যাঙ্কর ট্যাগ মানে হচ্ছে যে হাইপারলিংকের কথা বলছে। হাইপারলিংক হচ্ছে ব্লু কালার হয়। তোমরা যদি হাইপারলিংক কখনো বানাও ওয়েবসাইটে ঢুকলে দেখবে ব্লু কালার থাকে। তো 2 এর অ্যান্সার হবে গ। নিচের কোনটি হাইপারলিংকের গঠন? হাইপারলিংকের গঠনের মধ্যে ahref www এটা হবে না, ডট ইউআরএল এটাও হবে না। ahref ইউআরএল, লিংক টেক্সট এবং ক্লোজ এটা হচ্ছে তোমার খ নাম্বারটা হবে। 3 এর অ্যান্সার হচ্ছে খ। তারে আসি, সার্ভার ও ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদান হয় কোনটির মাধ্যমে? এইটা হবে এইচটিটিপি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। একটা প্রোটোকলের মাধ্যমে হচ্ছে ডেটা আদান প্রদান হবে। কখনো ফাইল ট্রান্সফার প্রোটোকল হতে পারে, বিভিন্ন ধরনের প্রোটোকল আছে। তো 4 এর অ্যান্সার হবে ঘ। 5 আসো, সি ভাষায় কোনটি সঠিক নয়? প্লাস প্লাস হচ্ছে ইউনারি অপারেটর, এটাও ঠিক আছে। এটা হচ্ছে লেফট শিফট আর রাইট শিফট নামে দুইটা ইস্যু আছে, এটাও ঠিক আছে। আর এটা হচ্ছে কমেন্ট করার জন্য ডাবল দিয়ে হতে পারে, এটাও ঠিক আছে। ঠিক নাই হচ্ছে 5 এর গ নাম্বারটা। তো 5 এর হচ্ছে 3। 7 এর বি আসো, 7B মানে 6 নাম্বার প্রশ্ন। 7B বলছে 7B কে বাইনারিতে প্রকাশ করলে সংখ্যাটি হবে। এখন 7B দেখো, 7B হচ্ছে আমার ভাইয়া হেক্সাডেসিমাল সংখ্যা। হেক্সাডেসিমাল সংখ্যা থেকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে আমার 4টা করে বিট রূপান্তর করতে হবে। 7 এর বাইনারি হচ্ছে 3টা 1, 4 বিট হয় না, আগে একটা শূন্য দাও। আর বি হচ্ছে 11, 11 মানে হচ্ছে বাইনারি 10 11। তাহলে দেখো এটা কোন অপশনের সাথে মিলে, যে 4টা 1 0 ডাবল 1, 4টা 1 0 ডাবল 1, এই যে খ নাম্বারটা 4টা 1 0 ডাবল 1। আচ্ছা, এবার আসো 7 নাম্বারে যাই। 7 নাম্বারে দেখো, এই 7 নাম্বার প্রশ্নটা একটু বেসিক টাইপের প্রশ্ন করছে। যে প্রশ্নটা কি ছিল, এ টু বি সি পয়েন্ট D5, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা বলছে। সাধারণত এগুলো ডেসিমালে কত হয়, এই ধরনের নর্মাল কোশ্চেন আসছে। এই কোশ্চেনটা খুব একটু ট্রিকি হয়েছে, হালকা ট্রিকি। যাদের বেসিক অনেক স্ট্রং তারা এটা পারছে। বলছে 2 অঙ্কটির স্থানীয় মান কত? তার মানে আমার এই যে 2 অঙ্কটা আছে এটা কত নাম্বার স্থানে আছে? যেহেতু এটা হেক্সাডেসিমাল, তাহলে এটা প্রথমটা হবে 16 টু দি পাওয়ার 0, তারপরটা হবে 16 টু দি পাওয়ার 1, এটা হবে 16 টু দি পাওয়ার 2, এটা হবে 16 টু দি পাওয়ার 3, আর ভগ্নাংশগুলো -1 আর হচ্ছে -2 হবে। -1 হবে আর এটা হবে -2। তাহলে আমার স্থানীয় মান হচ্ছে 16 পাওয়ার গুলা। তাহলে আমার 2 এর 16 পাওয়ার কত? 16 পাওয়ার 2। তাহলে মানে 16 ইন্টু 16, 16 ইন্টু 16 কত হবে? এটা হবে 256। দ্যাট মিনস এটা হবে গ নাম্বারটা। আচ্ছা, এবার আসো 271 এর অক্টালের সমকক্ষ হেক্সাডেসিমাল কোনটি? মানে অক্টাল থেকে হেক্সাডেসিমালের রূপান্তর। তাহলে 271 এর অক্টালের হেক্সাডেসিমাল করতে বলছে। তাহলে প্রথমে আমি 271 কে কি করব? 3টা করে ভাঙাবো ফার্স্টে। 3টা করে যদি ভাঙাই তাহলে 10, আগে দাও একটা শূন্য, 3টা 1, 1 আগে দাও 2টা শূন্য। এটা কি হইলো? এইটা হইলো তোমার বাইনারি হইছে। এইবারে বাইনারি থেকে আবার হেক্সা করলে 4টা করে চয়েস করতে হবে। তো আমি এই উত্তরটা আমি আবার লিখতেছি যাতে তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়। তো 4টা করে যদি চয়েস করি তাহলে পূর্ণাংশ যেহেতু, তাহলে এইটা হইলো 4, এই হইলো 4, আর এই শূন্য তো আগায় আর লাভ নাই, সবগুলাই শূন্য। 10 11 মানে হচ্ছে বি, আর 1001 মানে 9, তাহলে B9 হচ্ছে এটার অ্যান্সার। 8 এর অ্যান্সার হচ্ছে খ। এবার 9 নাম্বার দেখো, সৃজনশীলটা একটু ক্রিয়েটিভ করছে। দেখো এখানে একটা তোমার কি দেওয়া আছে, নোট দেওয়া আছে। এটা ট্রি টপোলজি বুঝাই যাইতেছে। বলছে 2 আর 7 নষ্ট হয়ে গেলে, মানে 2 নাম্বারটা নষ্ট হয়ে গেল, 2 নাম্বার নষ্ট হয়ে গেলে এই ব্রাঞ্চ টোটালি বাদ। তাহলে আমার শুধু এই ব্রাঞ্চটাই খোলা আছে। তো এই ব্রাঞ্চের মধ্যে আমার বলছে 7 নাম্বারটা নষ্ট, তাহলে আমার চালু আছে 1 3 6। দ্যাট মিনস 9 এর অ্যান্সার হবে ক। বলছে কোনটা সচল থাকবে। এইবার আসো আমরা 10 নাম্বারে যাব। 10 নাম্বারের প্রশ্নে বলছে অ্যাকচুয়েটরের ব্যবহার হয় কোন ক্ষেত্রে? এটা হচ্ছে রোবোটিক্স হবে। তোমার হচ্ছে 10 এর অ্যান্সার হবে 3। আচ্ছা, নিচের কোন রোগের চিকিৎসা ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়? এটা হচ্ছে তোমার চর্মরোগ। চর্মরোগ চিকিৎসা ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়। এবার আসো
বায়োমেট্রিক্সে মানুষের আচরণগত বৈশিষ্ট্য হলো। তো বায়োমেট্রিক্সে আমাদের দুইটা বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে শরীরবৃত্তীয় আর একটা হচ্ছে আচরণগত। তো শরীরবৃত্তীয়র মধ্যে ডিএনএ পড়ে, তার মানে ডিএনএ আগেই বাদ হয়ে যাচ্ছে, তাহলে আমার থাকতেছে ভয়েস, থাকতেছে সিগনেচার, এই দুইটাই হবে 1 ও 3। দ্যাট মিনস এটা হবে 12 হবে 2। এবার আসো 1 ন্যানো ভাগের 1 ভাগ সমান কত? এটা খুবই ট্রিকি কোশ্চেন। 1 ন্যানোমিটার মানে 100 কোটি ভাগের 1 ভাগ। মনে করো এখানে যদি 100 কোটি হয়, তার 1 ভাগ হচ্ছে 1 ন্যানোমিটার। মানে কোন একটা বস্তুকে তুমি ভাঙতে ভাঙতে 100 কোটি টুকরা যদি করো, 1 টুকরা হচ্ছে 1 ন্যানো ভাগ। বলছে 1 ন্যানো ভাগের 1 ভাগ, তার মানে আমার এই 100 কোটির যদি আমি 1 ভাগ করি তাহলে 1 কোটি হবে। তার মানে এটার অ্যান্সার হবে 13, অ্যান্সার হবে খ। 13 অ্যান্সার হবে খ, 1 কোটি। ডেটা ট্রান্সফার বিরতির সময় সর্বনিম্ন, মানে বিরতির সময় একবারে কম, এটা হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম হবে। 14 অ্যান্সার হবে খ। রেডিও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের ডেটা? তো রেডিও টেলিভিশন সিমপ্লেক্সটা দেখবো কোথায় কোথায় আছে, তাহলে আমার ক আর গ আগেই বাদ। ইউনিকাস্ট আর ব্রডকাস্টের মধ্যে যেহেতু সম্প্রচারের কথা বলছে, সম্প্রচার মানে ব্রডকাস্ট, তাহলে 15 অ্যান্সার হবে ঘ। এবার আসো দেখো একটা গেট করা আছে এ আর বি, এখানে একটা নর গেট দেওয়া আছে, তাহলে মানে এটা হবে a প্লাস বি হোল বার। কারণ a প্লাস বি হোল বার কিন্তু এই দুই দিক দিয়ে যাবে, এটা নট টেকনিক, ঠিক আছে। এখন এই দুইটা নট টেকনিকের মাধ্যমে গিয়ে এটা আবার একটা বার হবে, তার মানে এটা হবে যাবে a প্লাস বি বার প্লাস a প্লাস বি বার হোল বার। তো দুইটা সেম থাকলে একটা নিতে পারি, দ্যাট মিনস a প্লাস বি বার আর ডাবল বার, মানে এটা নট টেকনিক হওয়ার কারণে বারটা উঠে যাবে, মানে এটা a প্লাস বি হয়ে যাবে। দ্যাট মিনস এটা হয়ে যাবে ক। এখন ক যদি হয় তাহলে এখানে বল সার্কিটটির আউটপুট 1 হবে কখন? তো a প্লাস বি মানে অর গেটের ক্ষেত্রে শুধুমাত্র দুইটা জিরো থাকলেই হবে না, বাকি সব ক্ষেত্রে হচ্ছে 1 হবে। তাহলে হচ্ছে 1 নাম্বারটা বাদ যাবে, 1 নাম্বারটা বাদ যাবে, 2 আর 3 হবে। 2 আর 3 হচ্ছে অ্যান্সার, দ্যাট মিনস 17 এর অ্যান্সার হচ্ছে গ। এবার আসো 18 নাম্বার, আসো কোন প্রজন্মের মোবাইলে প্যাকেট সুইচিং পদ্ধতি ডেটা ট্রান্সমিশন হয়? এটা হচ্ছে তৃতীয় প্রজন্ম, এটা হচ্ছে তৃতীয় প্রজন্ম। এবার আসো 19 নাম্বার কোশ্চেনটা দেখি। 19 নাম্বার কোশ্চেন হচ্ছে নিচের কোন ডিভাইসে ডেটা ফিল্টারিং সম্ভব? এটা হবে সুইচ কেস, সুইচে হবে। এখন একটা প্রবলেম দেখাচ্ছি, 37.125 এর বাইনারি মান কত? 37.125 ডেসিমাল থেকে বাইনারি করব। তো এই ডেসিমালে বাইনারি মান করতে গেলে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, এটা হচ্ছে একদম প্রথম নিয়মটা। তাহলে 37 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে একটু অনেক সময় লাগবে, স্কেলিং সিস্টেমে করা যায় খুব তাড়াতাড়ি। তাহলে দেখো 18 দুগুণে 34, হাতে আছে 1। 18 কে 2 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18, হাতে কিছু নাই। 4 দুগুণে 8, হাতে থাকে 1। 2 দুগুণে 4, হাতে কিছু নাই। 2 অক্ষে 2, হাতে কিছু নাই। আর 1 কে 2 দিয়ে ভাগ দিলে কিছু কিন্তু থাকে না, মানে হচ্ছে 1 ছোট 2 বড়, তার 0 দিয়ে দিব, a 1 হয়ে যাবে। তাহলে আমার অ্যান্সারটা কি দাঁড়াইলো? 100,101, মানে 100 101 100 101। দেখো অলমোস্ট ক আর খতে পুরোপুরি মিল আছে, এখন ভগ্নাংশের পার্টটা আমার করতে হবে। গ আর গ আগেই বাদ হয়ে গেল। এবার 125 কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 0.250, আর এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 0.500, এটাকে আবার 2 দিয়ে গুণ করলে হবে 1.000, তার মানে হচ্ছে 001.001। দ্যাট মিনস এটা খ নাম্বার হচ্ছে উত্তর, 20 এর অ্যান্সার হচ্ছে খ। এবার হচ্ছে 2 এর পরিপূরক পদ্ধতিতে রেজিস্ট্রেশন সংরক্ষিত একটা বাইনারি মান দেওয়া আছে, বলছে যে এই বাইনারি মানের ডেসিমাল মান কত। তাহলে আমি এই ভ্যালুটা একটু বসাই, উল্টা 2 এর পরিপূরক করে দিলেই হয়ে যাবে। যদি আমি এটা 2 এর পরিপূরক করে ফেলি তাইলে হয়ে যাবে। তো আমি করব কি, এই চিহ্ন বিটের যে লাইনটা আছে এটা আমি আর ধরবো না, যেহেতু অ্যান্সার গুলো সব নেগেটিভে, আমার চিহ্ন বিট 1 থাকা মানে নেগেটিভ, চিহ্ন বিট 1 থাকা মানে নেগেটিভ। তো এটা ঠিক রেখে বাকিগুলো উল্টাই দিব, বাকিগুলোকে আমি 1 এর পরিপূরক করব, করে এর সাথে 1 যোগ করব। তাহলে দেখো 4টা 1 হইতেছে আর 3টা 0 1, তার মানে 4টা 1 মানে 15, আর এই 1 এর জন্য মাইনাস, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 21 এর অ্যান্সার হচ্ছে খ, -15। দুটি ইনপুটের মান 0 হলে আউটপুট 1 হয় কোন গেটে? দেখো নর গেটে যদি আমি দুইটাই 0 দেই, যোগ করার পর বার করি তাহলে কিন্তু 1 হবে, তা নরে হবে।
XOR এর ক্ষেত্রে দুইটা সেম ইনপুট হলে আউটপুট 0 হয়, দুইটা সেম ইনপুট মান 0 হলে আউটপুট 0 হবে, তার মানে XOR হবে না। আর XNOR মানে XOR এর উল্টা, তার মানে XNOR হবে। তাহলে 2 ও 3 হবে, দ্যাট মিন্স 22 এর অ্যান্সার হবে গ। এবার দেখো সি প্রোগ্রামিং আছে এখানে একটা, এটা করলে আমাদের টপিকটা শেষ হয়ে যাবে। সি প্রোগ্রামিং দেখো একটা ধারা দেওয়া আছে, 1 থেকে 2 করে বাড়বে 10 পর্যন্ত চলবে। তার মানে এই প্রিন্ট আইসিটিটা 1 এ একবার হবে, তারপরে হবে 3 এ, তারপর হবে 5 এ, 7 এ, 9 এ। এখন কথা হচ্ছে যে সি ইকুয়াল টু 5 হয়ে গেলে সে ব্রেক করে ফেলবে, তার মানে 5 হয়ে গেলে সে ব্রেক করে ফেলবে। তাহলে আইসিটি কয়বার প্রিন্ট হবে? 1 একবার প্রিন্ট হবে, 3 এ একবার প্রিন্ট হবে, আর 5 এ একবার প্রিন্ট হবে। তার মানে কয়বার প্রিন্ট হলো? 3 বার প্রিন্ট হবে। আর যদি ইফ শর্তটা আমি বাদ দেই 24 নাম্বার, মানে ইফ শর্তটা যদি না থাকে তাহলে বোঝা যাচ্ছে আরো 2 বার বেশি প্রিন্ট হবে, মানে 5 বার প্রিন্ট হবে। দ্যাট মিন্স 24 এর অ্যান্সার হবে 4। এবার দেখো 25 নাম্বারে একটা ডু হোয়াইল লুপ দিছে। ডু হোয়াইল লুপে হচ্ছে শর্তটা পরে চেক করে, কাজটা আগে করে। এবং এখানে আরেকটা চালাকি করছে, সেখানে তারা হচ্ছে প্রিফিক্স দিছে। প্রিফিক্স মানে হচ্ছে সাথে সাথে মান বেড়ে যাবে। দ্যাট মিন্স এই 0 যে আই এর মান থাকবে, প্রথম আউটপুটেই 0 থাকবে না, সেটা 1 হয়ে যাবে। তাহলে আমি আগে ফার্স্টে দেখবো 0 দিয়ে স্টার্ট হয়েছে কোনগুলা, সেগুলো আমি বাদ দিয়ে দিব। তাহলে 2 আর 4 এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। আমি শুরু করলাম, প্রথমে 1 হইলো, তারপরে শর্ত চেক করলো 5 এর কম আছে, শর্ত দিছে 5 এর কম হইতে হবে, 2 হইলো, 3 হইলো, 4 হইলো। 4 হওয়ার পরও শর্ত মনে করো ঠিক আছে, তারপর ঘোরার পর আবার বেড়ে 5 হয়ে যাবে। 5 হয়ে যাওয়ার পর শর্ত তারপর চেক করবে, তার মানে প্রিন্ট কিন্তু আমার হয়ে গেছে। দ্যাট মিন্স 5 ও প্রিন্ট হবে, এই ডু হোয়াইল হওয়ার কারণে 5 ও প্রিন্ট হবে। দ্যাট মিন্স 25 এর অ্যান্সার হবে খ। এই ছিল নটরডেম কলেজের আইসিটি প্রশ্নের টেস্ট পরীক্ষার এমসিকিউ প্রশ্নের সমাধান। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো, এবং প্রশ্নের মধ্যে খুবই মানসম্পন্ন প্রশ্ন হয়েছে, এবং প্রশ্ন 2-1টা জায়গায় খুব ট্রিকি ছিল, বাট বলবো না যে খুব বেশি হার্ড। নটরডেম স্টুডেন্টদের কাছে এটা আসলে কিছুই না, তো তাদের পরীক্ষা আশা করি অনেক ভালো হয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।